3 ফুট বিদেশ, বাহ বাহ। হ্যাঁ, আল্লাহর রহমতে আমনগো দোয়াই হুজুর, তারা 3 জন বিদেশ। 4 গামাইয়া বিয়া দিছি, এখন ঘর করছি, 4টা রুম, বিত্তে বাথরুম, বিত্তে টাইলস। মাশাআল্লাহ, টাইলসে মতে কত বড় নেয়ামত। বাপদাদা 14 গোষ্ঠী মাড়িত মুছছে, এবাডার এবং এবাডার নায়নাত করে এখন টাইলসে মতে। জিন্দিগির সৌভাগ্য, কপাল, সান কপাল। হ্যাঁ, সান কপাল। উনি খুশি খুশি। 3 ফুট বিদেশ ফাড়াইয়া 4 মাইয়া বিয়া দিয়া বাইতে একখান বিল্ডিং করছে। চান্দিনা গদ্দুর জায়গা লইছি, আল্লাহর রহমতে ব্যাংকেও কোগা টাকা জমছে। আর কিতা চাচা, আল্লাহর রহমতে আসি বালা, আপনাকে দোয়ায়, আমরা দোয়ায় আমরা ভালো আছি। এখন কি করেন চাচা? এখন তো আল্লাহর রহমতে কোর্স শেষ, দুনিয়ায় যে জন্য আসছিলাম এটি তো ক্লিয়ার। উনি আসছিল 3 উফলা বিদেশ ফাটাইব, দুনিয়াত তো ফাটাইছে। 4 মাইয়া বিয়া দন লেগে আইছিল দুনিয়াত, এটাও বিয়া দিছে। এখন ঘর করব, বিত্তে বাথরুম, তো এটাও করছে। চান্দিনা কইছে কদ্দু জায়গা লইব, ইয়াও লইছে। ব্যাংকে কোকা টাকা জমান ইচ্ছা ছিল, এটা এখন কি করেন? এখন যেহেতু আর কোনো কাজ নাই, এই জন্য আপনাকে দোয়ায় সারাক্ষণ যে দূর শৈলে কুলায়, চা দোয়ানে বসে বসে বন খাই, বিড়ি খাই, আর এই গপ মারি। এই বই আর শুধু বদনাম মানুষের, এতের বেড়া বালানা, হেতের বেড়ি বালানা, এতের ফুট বালানা, মেম্বর বালানা, চেয়ারম্যান বালানা, অমুক বালানা, তমুক বালানা। মানে এই শুধু শেষ, পৃথিবীর শেষ ভালো লোকটাই এ বড়া, যে বড়া কইতে আছে। বাইচান্স কোনো কারণে যদি এই চাচা মারা যায়, পৃথিবী ভালো মানুষের অভাবে কাটিয়ে যাবে। আল্লাহ আপনারা আরো হেফাজত করুক। আপনি বাচ্চা থাকেন, আপনি মরে গেলে তো আমরা নাই, আপনি রুচিলেই তো আমরা টিকা রয়েছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এটি কোনো কথা হইল বলেন? এই একজন মুসলমানের বুঝ এটাই। এ দুনিয়া হিসাব মিলাইয়া সারলে, আহা, আমি তো নিয়মিত বলি বাপ, আফসুসের ব্যাপার, আফসুস আফসুস। বুড়ো মানুষ বিছানায়, 80 বছরের বয়স্ক লোক, এই মানুষগুলো পর্যন্ত আফসুস করে, আহা শেষ বয়স, বিস্তার পড়ে গেলাম। এ নাতিগার বউগা যদি ছাইয়া যাইতে পারতাম, হ্যাঁ, ছোট মাইয়াগা যদি বিয়া দিয়া যেতে পারতাম, এই 3 তালার ছাদটা যদি শেষ করে যাইতে পারতাম, তাইলে আর আফসুস ছিল না। আহারে বন্ধু, হায় রে বাপ, মুসলমানের আখিরি তামান্না নাতির বউ দেখা আর বিল্ডিং এর ছাদ করা, এই ছিল তামান্না, এই ছিল কথা। আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, জগৎবাসী শোনো, আমার নবী ইয়াকুব নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার 12 জন সন্তান ছিল। 12টা ছেলেকে চতুর্দিকে বসাইয়া ইউসুফ সহ সবাইকে একত্র করে ইয়াকুব নবী 12 জন সন্তানকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করিলেন। কসম আল্লাহর সূরা বাকারাতে আছে, আল্লাহর নবী ইয়াকুব বললেন, মা তা'বুদুনা মিন বাদি, ছেলেরা রে আমার, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, যাওয়ার মুহূর্তে শুনতে চাই, আমার বাবারা, আমার সন্তানরা, তোমরা আমার মৃত্যুর পরে কার ইবাদত করবে? এটা জিজ্ঞেস করছেন। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল। 12 ছেলে বলল, বাপ আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি মাবুদ, আপনার যিনি ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাঈলেরও যিনি মাবুদ, সেই আল্লাহর গোলামি করে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব নবী বললেন, বাপ তাহলে আমি নিশ্চিন্ত হলাম, আমি এবার যাচ্ছি। এই হলো বাবার স্বপ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল এবং হাজেরা, এই স্ত্রী এবং ছেলে, কোলের বাচ্চা। আপনারা সবাই জানেন, আল্লাহর হুকুমে কাবা ঘরের কাছে মরুভূমিতে, গাছ নাই, পানি নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই, কোনো জনমানুষ ছিল না, এরকম দুধু মরুভূমিতে শুধু একাকী স্ত্রী আর কোলের বাচ্চাকে রেখে আসছিলেন কিনা? কথা বলেন না। রেখে যাওয়ার পর একটু দূরে গিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসিরে আছে,
কতটুক চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাকাইয়া দেখছে স্ত্রীকে আর ওই কোলের বাচ্চাটাকে আর দেখা যায় না, মানে চোখের আড়াল হয়ে গেছে। এইবার তাফসিরে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাম অঝরে চোখের পানি ফেলে কান্না শুরু করছে, কাঁদতেছে। এক ছোট্ট মাসুম বাচ্চা 84 বছর কান্নার পরে উনি এই একটা ছেলেই পাইছিলেন, 84 বছর বয়সে। কি পরিমাণ মায়া, কি পরিমাণ মায়া। ওই এই বাপ, এই যে চেয়ারম্যান সাহেব এই মাত্র প্রথম কথা আমারে যখন বলছে, তো এক বাপ তার সন্তান, তার দুইটা বাচ্চা দুজনই অসুস্থ, বলছে জ্বর সর্দি ঠান্ডা, হুজুর তো আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করেন। এক বাবার কলিজার সবচেয়ে বেশি অংশ জুড়ে তার বাচ্চারা, তার সন্তানরা, ঠিক কিনা বলেন না কেন? ঠিক প্রত্যেকেই। কত মানুষ অহরহ নিজের কথা কিছুই বলে না, বলে ছেলেটার লাইগা, মেয়েটার লাইগা, নাতিটার লাইগা দোয়া চাই কিনা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর বয়সে কলিজার টুকরা একটা সন্তান, কোলের বাচ্চা, স্ত্রীকে ফেলে আড়ালে গিয়ে, কসম আল্লাহর, এই কোরআনে আছে, সূরা ইব্রাহিম নামে একটা সূরাই আছে কোরআনে। এই সূরাতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ স্ত্রী আর মেয়ে ছেলেটাকে রেখে আসছি যেখানে গায়রে জি জারইন, একটা গাছ, শস্য, পানি কিচ্ছু নাই মারা, আমি দেখছি কিছুই নাই, একজন মানুষ নাই, একটা খাবার নাই, একটা পানি নাই, বেঁচে থাকার কোনো উপকরণ নাই। কিন্তু এই মুহূর্তে আমি আপনার কাছে কি চাই? কি চাই? খাদ্য না, পানিও না, জনবসতিও না। কসম আল্লাহর, ইব্রাহিম নবী আল্লাহকে বলছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এই মুহূর্তেও আমার দোয়া আপনার কাছে, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। এই যে কোরআনের আয়াত, রব্বানা লিয়ুকিমুস সালাহ। অথচ বাপ আপনার ঘরে আপনি বাবা জীবিত থাকতে, মা জীবিত থাকতে, আপন মা বাপ ঘরে আছে, 16 বছরের এরকম সুস্থ সবল জওয়ান ছেলেটা, 18 বছরের ছেলেটা, 20 বছরের ছেলেটা, 14 বছরের মেয়েটা আপন ঘরে মা বাপ থাকাকালীন একটা বছর খোদার 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, এমন জানোয়ার ঘরে রাইখা আপনি কেমনে ঘুমান? এই জানোয়াররে আপনি কীর্তেন ফালেন? হ্যাঁ, এই হারামিরে কীর্তেন ফালেন? এই অসভ্যরে, এই জঙ্গলিরে কীর্তেন ভাত খাবান? এই পশুকে খানা খাওয়ান কেন? হ্যাঁ, আপন বাপ বাইচা থাকতে, মা বাইচা থাকতে, আপন ঘরে ভাত মাছ খাইয়া আল্লাহর দেওয়া এই আসমান জমিনের সমস্ত নিয়ামত উপভোগ করে এই জানোয়ার এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, 2 আঙ্গুলে বাবার কষ্ট অর্জিত সম্পদের টাকা মোবাইলে ঢুকাইয়া 2 আঙ্গুলে টিপ্পা অনবরত শেষ করে ফেলতেছে। স্ত্রী বেপর্দা বাজারে ঘুরছে, মেয়েটা বেহায়া বেপর্দার মতো ভিন ছেলের সাথে কথা বলতেছে। আমনে বাপ বইয়া বইয়া সংসার করেন, আমনে সোফা বানান, আমনে খাট বানান, আমনে ইট গাঁথেন, আমনে টাইলস লাগান, কাদের জন্য করছেন এগুলো? কাদের জন্য? এই অসভ্যদের জন্য, এই জানোয়ারদের জন্য। এটার নাম জিন্দিগি, এটার নাম সংসার, এটার নাম মুসলমানের ঘর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি শক্ত বললাম, এটা হতেই পারে না। মুসলমান বাপ বেঁচে থাকতে সন্তান এতদিন বেনামাজি হইতে পারে না। ওই বাপ চিৎকারে কান্দার কথা, ওই বাপ গৈরাইয়া কান্দার কথা যে হায় আমার কি হবে, আমার আছেটা কি? আর তাইলে আমার জীবনে আর আছে কি মিয়া? আমার আখিরাত কোথায়? আমার পরকাল কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বন্ধু আমার, অতএব আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, এটা আমার জীবনের পুঁজি। এটা আমার জীবনের কি পুঁজি? 2 নাম্বার তাকওয়া, মনে আছেনি? 2 নাম্বার কি? সহজ কথা, লম্বা ব্যাখ্যা ছাড়া। তাকওয়া মানে কি? অর্থ হলো ঈমানের পরে আমার করণীয় হলো আল্লাহ এবং রাসূলের সব হুকুম পালন করা, আল্লাহ এবং রাসূলের সব নিষেধ বর্জন করা।
সব হুকুম পালন করিলে, সব নিষেধ বর্জন করিলে এটারেই বলে তাকওয়া, এরেই বলে মুত্তাকি। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। তাফসীরে লিখছে তাকওয়া মানে কি? সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে কি? সমস্ত আদেশ করতে থাকা। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, হ্যাঁ, এগুলো করা। সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অবৈধ উপার্জন, হারাম রোজগার, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন, নাচ গান, হ্যাঁ, নৃত্য, নারীর অশ্লীলতা, এই সমস্ত বেহায়াপনা, এর থেকে বেঁচে থাকা। এটার নাম কি? এটা আমার জিন্দেগির পুঁজি। এটা আমাকে করতেই হবে। যদি আখেরাত বিশ্বাস করেন, যদি কবর বিশ্বাস করেন, আর যদি মনে করেন হইতো না, তো ঠিক আছে, আপনি ঠ্যাঙ্গালগিরি আনেন, হ্যাঁ, না আমার অসুবিধা, আমি টাঙ্গাইয়া থাকেন। যদি বলেন কি নাই আখেরাত, আরে আমি নিজ চোখে দেখছি, আমার এই দুই চোখে দেখছি ভাই, এমন ভদ্রলোক, প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, এই ভদ্রলোক মুসলমানের বাচ্চা, সে সরাসরি বলতেছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজের মধ্যে একজন ইমাম সাহেব, ওনার নিজ এলাকার, উনি বলছে শুধু কবরের আযাবের কথা। ওই যে জানাজার আগে মানুষের 2 মিনিট 1 মিনিট কথা বলে না, এই সময় বলছে ইমাম সাহেব। এই বেটা সে কোটি কোটি টাকার ভদ্রলোক, মুসলমানের বাচ্চা, তারা ডাইকা ইমাম সাহেবরে বলতেছে সরাসরি মানুষের সামনে যে হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে। এই বাংলাদেশে, এই বাংলাদেশে তারে আমি নিজ চোখে দেখছি। আহা, মুসলমান ইমান কোথায়? সে বলতেছে কবরের আযাবের মিথ্যা ভয় দেখাচ্ছি আমরা। বাতের অভাবে আমরা আপনাদের কাছে মিথ্যা কথা বলছি না, ভাতের অভাবে না, ভাতের অভাবে এই কথাগুলো বলছি না কি তা? আরে না রে বাপ, ভাতের অভাবে আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার? ভাতের অভাবে তো মানুষের কাছে হাত পাতলেও ভিক্ষুকে যদি খাবার মিলে, আমার মিলবে না কা? আমার মিলবে না কা? আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার? দুনিয়া আমরা বুঝি না, আমরা বুঝি তো বাপ, কিন্তু কেউ যদি আখেরাতের কথা না বলে, কিছু মানুষ যদি না বলে, বলবে কে? দুনিয়া তো আমরাও বুঝি। আমি আপনাদেরকে বলছি না অনেকবার, আমি তো আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি, এবং 3 জায়গাতেই আমার রেজাল্ট সবগুলোতে স্ট্যান্ড করছি আলহামদুলিল্লাহ। 1998 ইংরেজিতে আমি দাখিলে এসএসসিতে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার স্ট্যান্ড করছি, ফার্স্ট হয়েছি। তো আমি দুনিয়া বুঝতাম না, বুঝবো না কেন? আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি, এসএসসি পাশ করছি। আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, উনি যখন চাঁদপুর ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ছিলেন ভাই, ওই সময় তো এই জন্য বলার উদ্দেশ্য হলো এই কথাটা, যে দুনিয়া না বুঝার কি আছে? দুনিয়া না বুঝার কিছু নাই, সবাই বুঝে দুনিয়া, সবাই বুঝে দুনিয়া। এজন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখতে হবে। আমার বাপ, যদি মনে করেন কবর নাই, যদি মনে করেন আখেরাত নাই, যদি মনে করেন পরকাল নাই, যদি মনে করেন হাসর নাসর মিজান ফুলসিরাত ইডি নাই, তাইলে বাদ দেন, তাইলে বাদ দেন। তাইলে বউ বাচ্চা লইয়া উলঙ্গ হইয়া যান, বউ বাচ্চা লইয়া কাফের মুশরিক বেঈমানের মতো পুরা লাইগা যান, দুনিয়া কামাই করেন, আল্লাহকে ছেড়ে দেন। কিন্তু আপনি না ভোটার আইডি কার্ডে ধর্মের লগে ইসলাম লেখছেন, লেখছিলেননি? কথা কন না কেন? আপনি জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের লগে দিয়া কি ইসলাম লেখছেন না? আপনি পাসপোর্টের মধ্যে ধর্মের লগে ইসলাম লেখছেন না? তো তিনি লেখছেন কেন? কেন? আপনার তো চুলে, চেহারায়, হাঁটায়, চলায়, উঠায়, বসায়, আয়ে, লেনদেনে, রোজগারে, ঘরে বাইরে, পরিবারে, জীবনের কোনো জায়গায় আল্লাহকে পছন্দ হয় না।
ইসলামকে পছন্দ হয় না, কোরআনের বিধান ভাল লাগে না, রসুলের হুকুম ভাল লাগে না, তো এই 3 জায়গার থেকে ধর্মের নামে আপনি ইসলাম লিখলেন কেন? যেটা পছন্দ না সেটা লিখলেন কেন? লিখেন ধর্মর জায়গায় জানা নাই। আমি তো পরিষ্কার বলি যে এই যুবক একবার চুল কাটে এদিক দিয়া বাড়াইয়া, আরেকবার চুল কাটে হেদিক দিয়া বাড়াইয়া, আরেকবার চুল কাটে এমনে বাড়াইয়া, একবার সিভা প্যান্ট, একবার ডোলা প্যান্ট, একবার মারু হাফ প্যান্ট, একবার বালা প্যান্টরে 4 জায়গা দিয়া ছিদ্র। মানে যদি কোনো কারণে আংটা দিয়া তারে টানা দন লাগে, তারে ওই এনে ছিদ্র আছে, আংটা দিতে সুবিধা। কোনো কারণে মনে করেন হ্যাঙ্গার নাই, কথা বুঝছেন? একটা কি নাই, হ্যাঙ্গার নাই। একটা মানুষের যদি টানা দন লাগে তো বেড়া হ্যাঙ্গার পাইব কই? এই জন্য উনি নিজেই কি রাখছে, প্যান্টে ছিদ্র রাখছে, যে এনে শুধু একটা আংটা লাগাই আমার টানা দিবেন যাতে ফিটতে সুবিধা হয়। ফেরেশতা ফিটার সময় কইব, দোস্ত ফ্যানটা ফিন্দ কদ্দুর। হাসরের ময়দানে জাহান্নামে ফেরেশতায় ফ্যানটা নিব, দোস্ত ফ্যান হেটা কুক এই ছিদ্র লাড়া। বলত কি পরিমাণ বলত! আরে আহাম্মক বুঝি এরুম আহাম্মক হয়, এরুম বেকুবের বাতরান দেখে আমি বুঝি না এই বাতের সাইল জোশ হয় কেমনে? এটা কি বেকুব, আশ্চর্য বেওকুফ। আহাম্মকের তো একটা লিমিট থাকা চাই, বোকারও তো একটা লিমিট আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফ্যাশন কি, ভদ্রতা কি, সৌন্দর্য কি, এর দূরও বুঝলা না বেটা, এর দূরও বুঝলা না। পেশাব করে পানি নাও না, প্রস্রাব করে মুসলমানের বাচ্চা পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না। আরে দোস্ত তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তা দেখো নাই কোনোদিন? কুত্তা মুততে দেখো নাই কোনোদিন? নিজের সাথে মিল খুঁজে পাও না? আল্লাহ আমাদেরকে হায়া দান করেন, লজ্জা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এটা নবীজির অসাধারণ হাদিস, ও সাংঘাতিক হাদিস। নবী বলছে, যার লজ্জা চলে গেল এবার যা মন চা তাই কর, তোর জন শরমে নাই। আর কি, যে বেডি বেপর্দা, যে বেডির শরমে নাই, এ বেডি যখন সিদ্ধান্ত নিছে আমার কোনো পর্দাই নাই, এবারে বেড়া দেখলেই কি, বেডি দেখলেই কি, জোয়ান মানুষে দেখলেই কি, বুড়া মানুষে দেখলেই কি, খারাইয়া মতুন না দেখলেই কি, বইয়া মতুন না দেখলেই কি, সবে তো আসে হেবড়ি দেখলে। বুঝেন নাই কথাটা? যার হায়া থাকে না, যে নারীর পর্দা নাই, যে নারীর লজ্জা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারীর সম্ভ্রমের কদর নাই, তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা প্লাস্টিক, এটা ইলাস্টিক, এটা বালতি লোডা বদনা ছাড়া কিচ্ছু নাই। এটা বেহায়া নারীর কিচ্ছু নাই, বেপর্দা নারীর কিচ্ছু নাই। সম্মান কিংবা ইজ্জত আল্লাহকে মানার মধ্যে, দ্বীনকে মানার মধ্যে। ছেড়ে দাও বন্ধু, পছন্দ না হলে ইসলাম ছেড়ে দাও, ছেড়ে দাও, তামসা করো না বাপ। মায়েদেরকে বলি, মা, পর পুরুষকে দেখানোর নাম জিন্দিগি না মা, টেলিভিশনের নর্তকী দেখার নাম জিন্দিগি না মা। শেষ আছে এই জীবনের, আপনিও মরবেন, আমিও মরব। অতএব তাকওয়া কি জিনিস বলেন? সমস্ত ইবাদত করা, সমস্ত নিষেধ কি করা? বড়। তাহলে আমাদের মূল কাজ দুইটা, ঈমান ঠিক রাখা, তাকওয়া ঠিক রাখা। কি ঠিক রাখা? আরেকটা কি ঠিক রাখা? তাকওয়া। এবার আর একটা কথা শুন, সেটা হইল ওই যে তাকওয়া মানে হইল আল্লাহর আদেশ করা, আল্লাহর নিষেধ কি করা? বড়। অহন মনে করেন আমি চলতেছি লাইন মতোই, আল্লাহর আদেশ পালন করছি, আল্লাহর নিষেধ ছেড়ে দিচ্ছি, কিন্তু চলার পথে 2 মাস পরে, 1 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, 1 দিন পরে, 2 দিন পরে, চলতি পথে, জীবন পথে কখনো আল্লাহর হুকুম ছুটে যায়, কখনো গুনাহ হয়ে যায়, তাহলে তো আমার তাকওয়া ছুটে গেল। কি ছুটে গেল কন্যা? আপনি আজকে ফজরের নামাজ আমি আজকে 3 মাস পড়ি, কিন্তু 3 মাস পরে আজকে একদিন ফজরের নামাজ আমার ছুটে গেল, তাহলে আমার কি ছুটে গেল? তাকওয়া। কথা বলেন না, কি ছুটে গেল? তাকওয়া ছুটে গেল। আমি একটা মিথ্যা বলে ফেললাম, আমি একটা চুরি করে ফেললাম, আমি একজন নারীর দিকে তাকাইলাম, গুনাহ হইল কিনা? তো গুনাহ হইলে কি ছুটে যায়? তাকওয়া ছুটে যায়। তাহলে আপনি তো জান্নাতে যেতে হলে, পরকালের মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে
ঈমান এবং তাকওয়া লাগবেই। এখন আপনার যে তাকওয়া ছুটে গেছে, আপনি কিরবেন, তাহলে আমি কি আর জান্নাতে যাব না? আমার কি আর বাঁচার উপায় নাই? বাহ, রব্বুল আলামিন বলে, বান্দা আমি না চমৎকার ব্যবস্থা রাখছি। আমি আল্লাহ তাআলা রিমুভার রাখছি। রিমুভার বোঝেন না, যেটা দিয়ে দাগ মুছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ হয়ে গেছে না, নেক আমল ছুটে গেছে, ঠিক আছে বান্দা, সাথে সাথে তওবা করো। কি করো? কি করো? তওবা করো। তওবা মানে 3 জিনিস। 1 নাম্বার, যে গুনাহটা হলো সেটা ছেড়ে দাও। 2 নাম্বার, আর করবা না, এ কথার উপরে মজবুত সিদ্ধান্ত দাও আল্লাহর কাছে। 3, লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাও। খালাস। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি বলো যে আল্লাহ গুনাহটা ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম, এই 3টা মিললে হয় তওবা। কয়টা মিললে হয় তওবা? ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে ডুললে লাভ হইতো না। পকেটে সুদের টাকা রাইখা আমনে কোন আস্তাগফিরুল্লাহ? কি আস্তাগফিরুল্লাহ? এই ডাকাত, আস্তাগফিরুল্লাহ কি? তোর আস্তাগফিরুল্লাহ রুলফে আস্তাগফিরুল্লাহ কি রূপে আস্তাগফিরুল্লাহ? তোর আস্তাগফিরুল্লাহ রুলফে আস্তাগফিরুল্লাহ। আস্থা টেলিভিশনের দিকে ছাইয়া রইছে, বেডির নাচ দেখে, দেখা আবার নিজে নিজে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো শুরু হইলো দুনিয়াটা। আর এই যারা এই জিডি সাইতে আছেন, এটি শুরু হয়েছে আর কি। এটি নিয়ে আস্তাগফিরুল্লাহ কথা বলেন না, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। এই আপনি আস্থা বেডি ছাইয়া রয়েছেন, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। তাইলে গুনাহ চলমান অবস্থায় আস্তাগফিরুল্লাহ কইলে হইতো না। তওবা করতে হবে কয় জিনিসে? গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম। খোদার কসম, আল্লাহ বলে, বান্দা এবার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আমি মাফ করে দিলাম। চাহ মাফ, 70 বছর মাফ, 90 বছর মাফ, 30 বছর মাফ, রাতে আসলে রাতেই মাফ, দিনে বললে দিনেই মাফ, একাকী বললে একাকী মাফ, প্রকাশ্যে বললে প্রকাশ্যে মাফ। রাত গভীরে বান্দা চোখের এক ফোঁটা পানি নিয়ে গুনাহ ছেড়ে মাফ চাইবার জন্য আমার কাছে আইসো, আমি আল্লাহ এক সাগর মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। আল্লাহ বলেন, আমি আছি বান্দা, সারাক্ষণ আছি, তুমি আমাকে সারাক্ষণ পাইবা। রাতেও আছি, দিনেও আছি, শুক্রবারেও আছি, শনিবারেও আছি। আমার কোনো ছুটি নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো অবসর নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো বিরক্তি নাই। আমি কারো কথা ভুলি না, আমি কারো কথা পথ হারাই না, আমি সব দেখি, সব জানি, এক নজরে সব নিয়ন্ত্রণ করি। এটার নাম কি? তওবা। এটার নাম কি বলেন? তওবা। অতএব 1 নাম্বার পুঁজির নাম ঈমান, 2 নাম্বার পুঁজির নাম তাকওয়া। তাকওয়া যদি লিক হয়, তাকওয়া যদি ছুটে যায়, কোনো আমল ছুটে গেল, কোনো গুনাহ হয়ে গেল, করণীয় কি? তওবা। করণীয় কি বলেন না? তওবা। তওবা কয় জিনিস? 3। আচ্ছা, এই আর আমার শায়েখ যেমনি বুঝায়, শেষ এটা বুঝাই। আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এমনি বলে যে এই যে কাগজ, এটার মধ্যে চ আকার চা, এখানে আমি লিখলাম চ আকার চা, তো এটাই তো চা, ঠিক না? এই যে কাগজে যে লিখলাম চ আকার চা, এটারই তো কয় চা, ঠিক না? এটা নি চা না, না, এটা চায়ের শব্দ। এটা চায়ের চা কই? চা পাতা, চিনি, ফানি, এ 3 জিনিস একত্র করলে যেটা হয় সেইটারে কয় চা, নাকি এ চয় কাজ সারে কয় চা? এই ঠিক। তওবা 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 তওবা, কিতা তওবা কিতা কাকা, কি ঘটনা কিতা, কি বুঝাইতে চাইতেছেন? তওবা তওবা করেন দে, হ্যাঁ হ্যাঁ, এটা না। 3 জিনিস একত্র হলে, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ বলে 4টা আমি বলতেছি বান্দা, আমি মাফ করে দিলাম। তুই বল 3টা, আমি বলবো 1টা। সুবহানাল্লাহ। এই শেষ কথা। এই তওবাটাকে আল্লাহ তাআলা বলেন, এই 3টা মিলাইয়া যদি কেউ তওবা করে, এটারে বলে তাওবাতুন নাসুহ। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, পরিপূর্ণ তওবা, খালেস তওবা।
আল্লাহ বলেন এরকম খালেস যদি কেউ তওবা করে আমি তাকে কয়েকটা পুরস্কার দেব। এই শেষ কইতেছি, এবার তরজমা আসেন তাহলে এই শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে আমার ইমানদার বান্দা যত পরিমাণ গুনাই হোক না কেন, যত আমল ছুটে যাক না কেন, তুমি আমি আল্লাহর নিকট তাওবাতান নাসুহা খালেস বিশুদ্ধ খাঁটি তওবা করো। কি তওবা করো? খাঁটি। কি তওবা বলেন না বাপ? আর শেষ তো কর না, কি তওবা করো? খাঁটি। এখন খাঁটি তওবা কয় জিনিসে? 3 জিনিস। কি বলেন? গুনাহ ছেড়ে দিলাম, কোন গুনাহ আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি মাফ চাইলাম, কয়টা হইল? ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত হয়ে মাফ চাইলাম। বিনিময়ে আল্লাহ কি বলে? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা এমন খাঁটি তওবা যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর পিছনের সব গুনাহ মাফ করে দিলাম।